প্রিয় বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন না আপনার ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক সময় কখন? রাতে, দিনে না সকালে? তোমরা অনেকে কিন্তু প্রশ্ন করছে যে দাদা ভাই আমার কিন্তু ইউটিউব ভিডিও ভাইরাল হচ্ছে না, তো আমরা কোন সঠিক সময় ইউটিউব ভিডিও আপলোড করে ভাইরাল করব? তোমরা আমি যখন নতুন ইউটিউবার ছিলাম আমারও কিন্তু এই ভুল হয়েছে, আমি কিন্তু সঠিক সময়ে আমার ইউটিউব ভিডিও আপলোড করতে পারি নাই, সেই জন্য কিন্তু আমার ভিডিও ভাইরাল হয় নাই। তোমরা আমি যেভাবে আমার সঠিক নিয়মে আপলোড করে কিংবা সঠিক সময় আপলোড করে আমার ভিডিও ভাইরাল করলাম, আমি কিন্তু সেই বুদ্ধিটাও আজকে আমি আপনাদের দেবো। আমাকে অনেকজন কমেন্ট করছে যে দাদা ভাই আমরা সঠিক সময়টা কখন আপলোড করবো। তোমাদের সঠিক সময় কিন্তু এই সময়, যে সময় অডিয়েন্স বেশি থাকে, মানে দর্শক বেশি থাকে। এখন যদি দর্শক না থাকে তাহলে আপনার ভিডিও কেমনে দেখবে, তাই না? তো বন্ধুরা, সঠিক সময় কখন? সকালে, দুপুরে না রাতে? আজকে ভিডিওটি কিন্তু দেখলে বুঝতে পারবেন। তোমাদের আমি কিন্তু ইউটিউবের মধ্যে ঢুকিয়ে দেখাবো যে আমার সঠিক সময় কখন, প্লাস আপনারাও কিন্তু বুঝে যাবেন যে আপনার সঠিক এই সময় আপলোড করলে কিন্তু আপনার এই ভিডিওটি ভাইরাল হবে। বন্ধুরা, তার জন্য এখান থেকে আমি ওয়াই স্টুডিও অ্যাপসের মধ্যে ঢুকছি। তার আগে একটা কথা বলছি, আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন আর এই ভিডিও থেকে যদি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর জাস্ট মোটিভেট করার জন্য লাইক করবেন। তোমরা সঠিক নিয়মে আপলোড করে সঠিক সময় যদি আপনি আপলোড করেন, অবশ্যই কিন্তু আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে। তো আমারও কিন্তু ভিডিও ভাইরাল হয়নি, আমি কিন্তু সঠিক নিয়মে সঠিক সময় আপলোড করে আমার ইউটিউব ভিডিও ভাইরাল করেছিলাম। তো জাস্ট আমার একটা ছোটো চ্যানেল থেকে আমি আপনাদের দেখাচ্ছি সঠিক সময় কখন। তো জাস্ট আমি এখান থেকে ওয়াই স্টুডিও অ্যাপসের মধ্যে ঢুকলাম। বন্ধুরা, আপনি কিন্তু ওয়াই স্টুডিও অ্যাপে ঢুকবেন, তারপর এখান থেকে অ্যানালিটিক্স, জাস্ট আমি কিন্তু অ্যানালিটিক্সের মধ্যে ঢুকছিলাম। আপনি কিন্তু অ্যানালিটিক্সের মধ্যে ঢুকবেন। তো ঢোকার পরে এখান থেকে অডিয়েন্স খুঁজে বের করে দেখতে পাচ্ছেন অডিয়েন্স ট্যাপ করবেন। তো অডিয়েন্স ট্যাপ করার পরে এখান থেকে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু একটা ট্যাব পেজ আমি দেখতে পাচ্ছেন, এখানে একটা বক্স চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে হোয়েন ইউর ভিউজ আর অন ইউটিউব, মানে এখান থেকে আপনার যত ভিউ হয়েছে লাস্ট 7 দিন এটা কিন্তু দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে MTW, মানে এখান থেকে সানডে মানডে এটা লেখা আছে, এখান থেকে বুঝাচ্ছে। তো আপনার কোন দিনে কত টাকা ভিউ হয়েছে সেটা কিন্তু আপনার দেখাবে। এখন আমরা অনেকেই বলতে পারেন দাদা ভাই আমার তো চ্যানেল একদম ছোট, আমার চ্যানেলে 10টা 20টা কিন্তু হাইস্ট 100টা ভিউ হচ্ছে, তাহলে আমাদের তো গাপ একবারে ছোটতে হবে। তাহলে আমরা কেমন করে বুঝবো যে আমার চ্যানেলের সঠিক সময় কখন, যে আমার ভিডিও আপলোড করে ভাইরাল করবো? তো আমার যখন নতুন চ্যানেল ছিল আমার কিন্তু ভিউ হয়নি, একদম ভিউ কম হয়েছে, 10টা 12টা, হাইস্ট 100টা ভিউ হয় কিন্তু হয়নি। তারপর আমি যে বুদ্ধিটা খাটাইলাম, যে সময় ভিডিও আপলোড করে ভাইরাল করলাম, এখন কিন্তু সেই বুদ্ধিটা আমি আপনাদের দেবো। এখন যদি আপনি এখানে আসেন, এনার্জি আসলে কিন্তু আপনি কিন্তু ভিউ দেখাবে না, কারণ আপনার তো অডিয়েন্স নেই, আপনার তো আপনার দর্শকই নাই, কখন হবে, তাই না? দেখাবে না। আমার এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখছে, তার জন্য কিন্তু এখান থেকে দেখতেছেন গ্রাফ কিন্তু উঁচু হয়েছে, নিচে সে কিন্তু দেখাচ্ছে, আপনার কিন্তু দেখাবে না। তো আপনি দেখালেও কম দেখাবে। তো আমি এখন আপনাদের বলি যে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক সময় কখন। তো বন্ধুরা, আপনারা একটা জিনিস ভাবছেন কি, যে বাংলাদেশে, আপনারা যদি বাংলাদেশ থেকে থাকেন কিংবা ইন্ডিয়া থেকে থাকেন, আপনার দেশের মানুষ কত? আমি যদি বাংলাদেশের কথাই বলি, তাহলে বাংলাদেশে মনে করেন 20 কোটি মানুষ আছে। 20 কোটি মানুষের মধ্যে কিন্তু 12 কোটি মানুষ কর্ম করে, আর যে মানুষ আছে সেরকম ছোট মানুষের হাতে কিন্তু স্মার্টফোন থাকে না। যার হাতে ফোন থাকবে সেই তো আপনার ভিডিও দেখবে, তাই না? আপনি কখন ভিডিও আপলোড করবেন? সকালে, বিকালে, রাতে? এখন আপনি চাচ্ছেন কি যে সময় মানুষ বেশি থাকে কিংবা আপনি যাতে ভিডিও ভাইরাল হয় সেই সময় ভিডিও আপলোড করবেন। এখন যখন আমি নতুন ইউটিউবার ছিলাম, যখন আমি নতুন ইউটিউবে আসি, তখন কিন্তু আমিও কনফিউজ ছিলাম। তো আমি তখন কি করি, যে আপনি যদি ইন্ডিয়া কিংবা বাংলাদেশ দেখে থাকেন, সাপোজ আপনি বাংলাদেশে দেখছেন, বাংলাদেশের জনসংখ্যা কত? 20 কোটি মানুষ, তাই না? এখন যদি আপনি সকালে ভিডিও আপলোড করতে চান, তাহলে কি হবে? সকালে মানুষ ঘুমতে পারে কিন্তু 6টার দিক, 6টার সময়টা না, তারপরে কিন্তু তারা অনেক কাজকর্ম করে, প্লাস আপনার 9টার পরে কিন্তু যারা কৃষি কাজ করে কিংবা যারা ব্যবসা বাণিজ্য করে, তার বিভিন্ন যারা ছাত্র যারা স্কুলে যায়, 9টার পর তারা কিন্তু মানে ব্যস্ত হয়ে যায়। 9টার পরে কিন্তু তারা বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে যায়, ফোন নেওয়ার কিন্তু সময় পায় না। আপনি কিন্তু তারপরে যদি 4টার কথা বলেন, 4টার সময় কিন্তু অফিস আদালত তারপরে স্কুল সব ছুটি হয়ে যায়, তাই না? আপনি সেক্ষেত্রে সকালেও গেল, দুপুরে গেল, আপনি কিন্তু বিকাল টাইম চলে এসেছে। এখন আপনি অডিয়েন্স বেশি হবে সেই সময়, যে সময় মানুষের সবাই ফ্রি হয়, কিন্তু সন্ধ্যার সময় ফোনটা হাতে নেয়, মানে 6টার পরে কিন্তু আমার প্রত্যেকটা মানুষের ফ্রি হয়। যারা স্টুডেন্ট তারাও কিন্তু ফ্রি হয়ে যায়, যারা অফিস আদালতে কিংবা কৃষিকাজ করে বা কিংবা বিভিন্ন রকম কর্ম লিপ্ত থাকে, তারা কিন্তু সবাই সন্ধ্যার পরে মানে 6টার দিক কিন্তু ফ্রি হয়। এখন যখন সন্ধ্যার সময় সবাই ফ্রি হবে, সেই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও 100% ভাইরাল হবে। এখন সাপোজ আপনি দুপুর সময় ভিডিও আপলোড করছেন, দুপুর সময় কিন্তু মানুষ বেশি অ্যাক্টিভ থাকে না। তো দুপুর সময় মানুষ কি করে? দুপুর সময় কিন্তু খাওয়া দাওয়া করে কিংবা বিভিন্ন রকম অফিস আদালত ব্যস্ত থাকে, খাওয়া দাওয়া কিন্তু থাকে দুপুর সময়। তো দুপুর সময় আমরা একটা ভিডিও আপলোড করছেন, যে আপনার কাছে ইউটিউব কিন্তু 10 জনের কাছে পৌঁছে দিবে, আপনার সাবস্ক্রাইব করছে তার কাছে পৌঁছে দিবে। এখন আপনার ওগুলো একটা কাজে ব্যস্ত আছে, আপনার ভিডিও গেছে, সেখানে কিন্তু ভিডিও দেখবেন, স্ক্রল করে বের করে দিবে, মানে এখান থেকে চলে যাবে, মানে সেখানে কিন্তু ভিডিও দেখবে না, সেখানে কিন্তু ইউটিউব তাকে সার্চ করবে। তো ইউটিউব দেখবে আমি 5 জনের কাছে ভিডিও দিয়েছি, 5 জনে ভিডিও দেখে নাই, স্কিপ করে বেরিয়ে গেছে, মানে এই ভিডিওটা কিন্তু ভালো হয় নাই, ভিডিওতে কিন্তু কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ওখানে ডাউন হয়ে যাবে। আর আপনি যদি সন্ধ্যার সময় মানে 6টার পর ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনি হবে কি, যারা অডিয়েন্স আছে, তারা ভিডিও দেখতে আগ্রহ, তারা কিন্তু ফোন নিয়ে বসে যাবে ভিডিও দেখার জন্য। যখন আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার কাছে আসবে, সেখানে কিন্তু ভিডিও দেখবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তো আমি
আমি আপনাদের এতক্ষণ এটা বোঝাতে চেষ্টা করছি কিংবা বলছি, আমি কিন্তু আমার ভিডিও সব সময় 6টার সময় আপলোড করি, মানে এখান থেকে বিকাল 4টার পরে আপনারা কিন্তু মানুষ সব ফ্রি হয়ে যায়, স্কুল আদালত কিংবা যারা প্রতিষ্ঠান চাকরি করে সবাই কিন্তু ফ্রি হয়ে যায়। 6টার সময় সবার হাতে ফোন থাকে, আপনি কিন্তু 6টার থেকে রাত 11টা পর্যন্ত সবার হাতে ফোন থাকে, সবাই কিন্তু আপনার ভিডিও দেখে কিংবা কাজ থেকে বিভিন্ন রকম কিন্তু ফানি ভিডিও দেখে, তারপর টেক ভিডিও দেখে, নিউজ ভিডিও দেখে, বিভিন্ন ভিডিও দেখে। তো আপনি কি করবেন, ভিডিও ভাইরাল করার জন্য আমি কিন্তু 6টার সময় ভিডিও আপলোড করি, এখনো করি, আগে করি, প্লাস আমরা যখন নতুন ছিলাম সেখানে কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়েছে। এই 6টার সময় আপলোড, সন্ধ্যা 6টার সময় আপলোড করি। এখন আপনি কিন্তু সকালে আপলোড করলে কিংবা দুপুরে আপলোড করলে কিন্তু আপনার অডিয়েন্স থাকবে না, আপনার কিন্তু ভিউ হবে না। তো আমি আপনার সাজেস্ট করবো যারা আমার অডিয়েন্স আছেন, সন্ধ্যা 6টার সময় আপলোড করবেন, সেক্ষেত্রে মানুষ অ্যাক্টিভ বেশি থাকে, প্লাস আপনার ভিডিওতে ভিউ হবে। আশা করি আপনাদের বুঝতে পেরেছি। আপনি কি করবেন, সন্ধ্যা 6টার সময় ভিডিও আপলোড করবেন। আমি কিন্তু এখনো 6টার সময় ভিডিও আপলোড করি। আর যারা বড় চ্যানেল, যাদের বড় চ্যানেল তারা কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা সবসময় অডিয়েন্স থাকে, মিলিয়ন সাবস্ক্রাইবার, তাই না? তারা কিন্তু যে কোনো সময় ভিডিও আপলোড করলে হবে। তো আপনি কি করবেন, নতুন চ্যানেল আপনি 6টার সময় ভিডিও আপলোড করবেন। আমি 6টার সময় ভিডিও আপলোড করে আমি ভিডিও ভাইরাল করেছি। তো গাইস, আপনাদের অনেকভাবে বোঝালাম, আপনারা আশা করি বুঝেছেন। তো আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার ছোট্ট চ্যানেল ভিডিও যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। জাস্ট আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, মোটিভেট করতে লাইক করবেন। তো গাইস, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।